বন্ধুরা আজকে একদম গরম গরম রান্না করব। দেখো কি রান্না করব দেখাচ্ছি তোমাদের। এই দেখো মোচা প্রেসার কুকারে মোচা সিদ্ধ করেছি। এই মোচাটাকে এখন জল ঝরিয়ে নেব, নিয়ে এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই দেখো, বাবা আজকে তো বিশাল ব্যাপার মার। একদম সেই জ্যান্ত চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়িগুলো খুব স্বাদের হয়। এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি আজকে মোচার ঘন্ট রান্না করব। মায়ের চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। তো চলো সিক্রেট রেসিপিটা মার কাছ থেকে শুনি। তো এখন কি করবে মোচাটা? এই মোচাটাকে আমি জল ঝরিয়ে একটু চটকে নেব। আচ্ছা, হাত দিয়ে একটু চটকে নেব। আচ্ছা হ্যাঁ, একটু ঠান্ডা হলে হাত দিয়ে চটকে নেব। তারপরে ভেতরে আর কি কি লাগবে? আমি এর ভিতরে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা, তোমার একে একে সব মশলাগুলো দিয়ে এটাকে আমি মোচাটাকে কষিয়ে নেব। নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে। আর সিদ্ধ করার সময় কি দিয়েছিলে? সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম, আর কিছু লাগে না। সিদ্ধ ওই কষটা বেরোনোর জন্য হলুদ দিয়ে সিদ্ধ করতে হয় মোচা। আচ্ছা, তা চলো এবার কড়াইয়ে জল ঝরিয়ে তারপর দেখো। এটাকে আমি এখন ঝাঁপিতে দিয়ে জল ঝরিয়ে নেব। এখানে দিয়ে আমি এটা এই যে জল ঝরিয়ে নিচ্ছি। মোচাটাকে এখন জল ঝরিয়ে এই যে নিয়ে এসেছি থালাতে। ঠান্ডা হয়ে গেছে মোচাটা। এখন আমি মোচাটাকে চটকিয়ে নেব। তার আগে আমি মোচাটার ভিতর দিয়ে দেবো নুন, তাহলে মজে গেলে চটকানোটা তাড়াতাড়ি হবে। তবে মোচাটাকে চটকে নিচ্ছি, তোমরাও এইভাবে সিদ্ধ করে মোচাটাকে চটকে নেবে। আগে চটকে নিলে মোচা একদম নরম হয়ে অল্প হয়ে পড়বে। এই মোচাটাকে এই দেখো চটকে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, এই দিয়ে দেবো আদা বাটা। একদম পুরোভাবে চটকে নেবে। এখন আমি কড়াইতে, আসো রান্নাঘরে বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব। এটা পুড়ে উঠলেই আমি এর ভিতর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর মোচায় তো মশলাগুলো আমি আগেই মেখিয়ে রেখেছি, তোমাদের সেটা দেখিয়েছি। এর ভিতরে আর মশলা দেব না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি মোচাটাকে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ জল দেব। এখন আমি এর ভিতর সব কয়টা চিংড়ি মাছই দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। এই চিংড়ি মাছের ভিতরেই আমি মোচাগুলোকে দিয়ে দেবো। এই দেখো, তোমরা বন্ধুরা আবার কেউ কমেন্ট করে না যে তুমি হাত দিয়ে এইভাবে চটকে চটকে করছো। এসব হাতেরই কাজ। এই হাত ছাড়া চামচ দিয়ে কোনোভাবে এইসব কাজ সম্ভব না। বলে এত সুন্দর কারণ আমরা হাতের ভালোবাসাও এর সঙ্গে মিশে থাকে। হাত ছাড়া কোনো কাজই হয় না। চামচ দিয়ে এই কাজ কোনোভাবেই সম্ভব নয়। আমি হাত দিয়েই চটকে চটকে এটাকে করলাম। এই দেখো, এইবার সমস্ত মশলা মোচার সঙ্গে মাখা আছে। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কম জাল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে, যখন মোচাটা পুরো গরম হয়ে উঠবে তখন আমি আস্তে আস্তে এটাকে কম জালে ভালো করে কষিয়ে নেব। এটাকে কষাবো, যেহেতু মোচার তলায় জল আছে আর আমি সেইভাবে তেলও দিয়েছি, কোনোভাবে লাগবে না। এই দেখো মোচাটা আমি বলেছিলাম দেখবে মজে কেমন হয়। এই দেখো মজে কেমন গায়ে গায়ে লেগে গেছে। আঠালো একটা মানে ভাব এসছে মোচাটায়, দেখেছো? সেই ছাড়া ছাড়া ভাবটা নেই। সবগুলো আর কি মজে এরকম হয়ে গেছে। মোচাটা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধু এর ভিতর একটু এখন নামানোর আগে আমি এটার ভিতরে একটু ঘি গরম মশলা দেবো। এরপরে নতুন রেসিপি নিয়ে আমি অবশ্যই পরবর্তী ব্লগে আসবো এবং তোমাদের নতুন নতুন রান্না করে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ তোমরা আমার পেজটিকে ফলো করো এবং আমার পাশে থেকো। এই মোচার ভিতর এখন আমি দিয়ে দেবো এই যে গরম মশলা। এইভাবে আর একটু দেবো আমি এর ভিতরে ঘি। এই দেখো মোচার ভিতর ঘি গরম মশলা না দিলে মোচার সেই টেস্টই আসবে না। তোমরা এইভাবে বাড়িতে মোচা রান্না করে গরম ভাতের সঙ্গে অবশ্যই খাবে। খেয়ে এবং কমেন্ট করে আমাকে বলবে যে মোচা তোমাদের এই চিংড়ি মাছ দিয়ে সমস্ত মশলাগুলো তো আমি দেখিয়েছি, এইভাবে আমার মতো করে
ট্রাই করে বলবে কেমন হয়। বাড়িতে অবশ্যই গরম ভাতের সঙ্গে খেয়ে এটাকে আমায় কমেন্ট করে জানাবে।